ডোমেইন হোস্টিং টিউটোরিয়ালের এই পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা জানবো ডোমেইন হোস্টিং এর মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটি ফিচার সম্পর্কে। আপনি যদি আপনার ওয়েবসাইট রান করেন, ওই ওয়েবসাইটে যদি HTTPS না থাকে অথবা SSL সার্টিফিকেট অন করা না থাকে, তাহলে ওয়েবসাইটে আপনি ঠিকভাবে লোড হবে না। এবং আপনার ওয়েবসাইটে যখন লোড করবেন অথবা আপনার ওয়েবসাইটে যখন যাবেন, তখন এই পাশে যেমন এই ওয়েবসাইটে আসলাম এখানে যে একটা তালা শো করতেছে, এটা শো করবে না। এটার মানে হচ্ছে সিকিউর। এখানে দেখুন কানেকশন ইজ সিকিউর। এই সার্টিফিকেটটা আপনার যদি অন করা না থাকে, SSL সার্টিফিকেট যদি অন করা না থাকে, এই কানেকশন ইজ সিকিউর এই লেখাটা আপনারা পাবেন না। এই লেখাটা না পাওয়ার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা সিকিউর না, আপনার ওয়েবসাইটটা গুগল অ্যাডসেন্সও অ্যাপ্রুভ হবে না, অথবা আপনার ওয়েবসাইটটা বিভিন্ন ধরনের মাল্টিপারপাস ইউজ করার সময়, মেসেঞ্জার অথবা বিভিন্ন জায়গায় ইউজ করার সময় অথবা শেয়ার করার সময় আপনার ওয়েবসাইটটা সাপোর্ট করবে না, কেননা সেটার SSL সার্টিফিকেট নাই। এই SSL সার্টিফিকেট অন করার জন্য আমরা cPanel থেকে খুব ইজিলি করতে পারি ব্যাপারটা, একদম ফ্রিতেই। তাহলে সেটা করার জন্য আমরা প্রথমে cPanel-এ চলে আসলাম। cPanel-এ চলে আসার পর এখানে নিচের দিকে চলে আসলে আপনারা দেখতে পাবেন হচ্ছে SSL and TLS এবং SSL স্ট্যাটাস। এই দুইটা অপশন আমাদের এখানে গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা SSL স্ট্যাটাসে ক্লিক করলাম, অ্যান্ড দেন SSL and TLS-এ ক্লিক করলাম। দুইটা ট্যাব ওপেন হইল। SSL and TLS স্ট্যাটাসে আমরা দেখব হচ্ছে আমাদের স্ট্যাটাসটা কি, SSL কয়টাতে অ্যাপ্রুভ আছে, কয়টাতে অ্যাপ্রুভ নাই, কয়টাতে রান আছে, কয়টাতে নাই। দেখুন এখানে সবগুলো গ্রিন শো করতেছে। গ্রিন শো করার মানে হচ্ছে সবগুলোতে SSL সার্টিফিকেট অটোমেটিক অন করা আছে। যেমন ধরুন আমি এখানে যদি চাই mail.arif. এটা হচ্ছে ariftel xyz, এটাতে আমি SSL সার্টিফিকেট কী করতে চাচ্ছি, নিয়ে ফেলতে চাচ্ছি। তাহলে এক্সক্লুডে ক্লিক করলে, এখানে এক্সক্লুডে যদি ক্লিক করি, তাহলে এটার SSL সার্টিফিকেট কী হয়ে গেল, চলে গেল। এখন রিফ্রেশ দিলে সেটা রেড কালারে আসবে। আর এখানে যে SSL and TLS এটা ক্রিয়েট করতে হয় কখন জানেন, যখন আপনার একটা SSL সার্টিফিকেটের মেয়াদ আনভ্যালিড হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন SSL সার্টিফিকেট আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন, কিছুদিন পর সেটা কী হয়ে যায়, সেটা কিছুদিন ইউজ করার পর সেটার ভ্যালুটা চলে যায়, আপনার আবার নতুন করে করতে হয়। তাহলে একদম প্রথম স্টেপে যখন থাকবেন, তখন আপনারা SSL and TLS এই অপশনটাতে আসবেন। তখন এগুলো সব রেড কালারের দেখবেন। রেড কালার কেমন, রেড কালারটা হচ্ছে যেমন এখানে আমি দেখাচ্ছি, ইনক্লুড, আমি এখানে কয়েকটা যেমন মেল, এগুলো আমি এক্সক্লুড করলে রেড কালার হওয়ার সম্ভাবনা আছে। এক্সক্লুড করব, এক্সক্লুড অটো SSL, রিফ্রেশ দিলাম। তাহলে প্রথম স্টেপে আপনারা যখন আসবেন এখানে, তখন এখানে থাকা অনেকগুলো ডোমেইন আপনারা কি দেখতে পাবেন, রেড কালারের দেখতে পাবেন, SSL সার্টিফিকেট সাপোর্ট করতেছে না দেখবেন। তখন করবেন কি, এখান থেকে সবগুলোতে টিক মার্ক দিয়ে সিলেক্ট করে রান অটো SSL এবং ইনক্লুড প্রথমে ক্লিক করবেন। এটা যদি ক্লিক করার মতো অপশন থাকে, ইনক্লুডে ক্লিক করবেন, অ্যান্ড দেন রান অটো SSL। রান অটো SSL করলে অনেকক্ষণ ধরে এই কাজটা হবে, প্রসেসিংটা অনেকক্ষণ সময় ধরে হবে। ধরুন 10 মিনিট, 15 মিনিট, 5 মিনিট। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের হোস্টিংয়ের পারফরমেন্সের উপর নির্ভর করবে। তাহলে অনেকক্ষণ সময় হওয়ার পর আমরা লিখ আসবে হচ্ছে এটা সাকসেসফুল হয়েছে। সাকসেসফুল হওয়ার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা SSL সার্টিফিকেট অন। আর অনেক সময় খেয়াল করবেন আপনার ওয়েবসাইটটা পুরাতন হয়ে গেল, 6 মাস অথবা 1 বছর। পুরাতন হওয়ার পর হবে কি, আপনার দেখবেন যে অটোমেটিক SSL সার্টিফিকেটটার কি আনভ্যালিড হয়ে গেছে, এগুলো সব রেড হয়ে গেছে, SSL সার্টিফিকেটটা কাজ করতেছে না। তখন করবেন কি, আপনি এখান থেকে SSLটা জেনারেট করে নেবেন, ডিফল্টে রেখে এখানে সেভে ক্লিক করবেন। এখানে আসার পর এটাতে আসার পর যখন সেভে ক্লিক করবেন, নতুন করে একটা SSL সেট হয়ে যাবে অটোমেটিক। ওকে, দিস সিস্টেম আপডেটেড ডিফল্ট SSL TLS কি টাইপ অটো SSL রিনিউ ইউর সার্টিফিকেট। তাহলে অটো SSL অটোমেটিক কী হয়ে গেল, রিনিউ হয়ে গেল। এতটুকুর মাধ্যমে আপনি SSLটা কী হয়ে যাচ্ছে, আপনার ওয়েবসাইটে অ্যাড হয়ে যাচ্ছে। যেমন আমি যে এর আগে ওয়েবসাইটটা লোড করলাম, এটাতে দেখুন SSL সার্টিফিকেট কি অলরেডি অন হয়ে গেছে, কানেকশন ইজ সিকিউর। এভাবে SSL সার্টিফিকেট অটোমেটিক অন করা যায় জাস্ট হোস্টিং ইউজ করে। অ্যান্ড দেন এখানে একটা এরর আসতেছে, দেখুন PHP আপডেট রিকমেন্ডেড। PHP আপডেট রিকমেন্ডেড, এটা কি আমার PHP আপডেট করতে বলতেছে ওয়ার্ডপ্রেস আসার পর, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর। তাহলে দেখুন ইউর সাইট রানিং এন ইনকিউড ভার্সন ইন PHP 7.2.34 ই শুড বি আপডেটেড। তাহলে এটি আমি আপডেট করতে চাই। তাহলে এটা যদি আপডেট করতে চাই, আমি আসবো cPanel-এ এসে এখানে লিখবো হচ্ছে PHP, এন্টার। PHP-তে আসার পর মাল্টি PHP ম্যানেজার, এটাতে ঢুকবো। এখানে আমরা ভার্সন কন্ট্রোল করতে পারবো। এটাতে আসার পর
এটাতে আসার পর আমরা এখানে আমরা কোনটাতে চেঞ্জ করতে চাচ্ছি, আমাদের পিএইচপি আপডেট করতে বলতে চাচ্ছি image.million-tel গ্লাক্সি ভিপিএনে। তাহলে image.million-tel গ্লাক্সি ভিপিএন এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আমরা কি করব, পিএইচপিটা আপডেট করতে চাই। তাহলে আপডেট করতে চাইলে এখানে পিএইচপি 7.2 এখন রান অবস্থায় আছে, সেটাতে আমরা আপডেট করে পিএইচপি 7.4 এ অ্যাপ্লাই করব। ওকে, তাহলে অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে এটা অ্যাপ্লাই হয়ে গেল, 7.4 হয়ে গেল। তো 7.4 হয়ে যাওয়ার পর আমরা এখানে রিফ্রেশ দিলে সেটা আপডেট দেখাচ্ছে কিনা দেখি। রিফ্রেশ দিলাম, হ্যাঁ দেখুন এখানে হার্ড রিফ্রেশ দিলাম, এখনও কিন্তু আপডেট হইলেও আপডেটটা দেখাচ্ছে না। এটা হয়তো একটু সময় লাগতে পারে, কারণ যেহেতু এটা ডেটাবেজের সাথে কানেক্টেড। ওকে, তাহলে এটা আপডেট হইতে একটু সময় লাগবে, আপডেট হয়ে যাবে কিন্তু। তাহলে এভাবে পিএইচপি ভার্সনও আপডেট করা হয়। সো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। এসএসএল, আজকের ভিডিওতে আমরা এসএসএল কী করে অ্যাক্টিভ করতে হয়, কী করে রান করতে হয়, কী করে ক্রিয়েট করতে হয় শিখলাম, অ্যান্ড দেন আমরা পিএইচপি কী করে আপডেট করতে হয় তাও দেখলাম। ধন্যবাদ সবাইকে।